হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালো আছি। দেখো আমাদের জিমের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর, তাই না? এই জন্য ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। জিম থেকে এসে তো ক্লান্ত হয়ে গেছি, তারপরে বসে একটু রেস্ট করলাম। তারপরেই তোমাদের বাবুসোনার পাপা নিয়ে চলে এসেছিলো বাজার। আর এই দেখো আমাদের ঘর হচ্ছে রং, সেইটা তোমাদের সাথে পুরোটা ভিডিওতে শেয়ার করব। একটু কমপ্লিট হয়ে যাক তারপরে, বুঝেছো? তো তারপরে বাজারটা যখন নিয়ে আসলো, তো আমি ভাবলাম যে কী যে নিয়ে এসছে, ব্যাগটাই দেখি। তো তারপরে হচ্ছে ওর স্টাফের বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়ে পাঠিয়েছে কালকে। তো ওটাই আমি দেখলাম পেকেছে নাকি। তো যাই হোক, এই দেখো পটল আর ঝিঙে ছিল। আর একটা জিনিস রয়েছে, এই দেখো ইলিশ মাছ। সে হচ্ছে গোটা ইলিশ, যেটা আমি কাটতে প্রচণ্ড ভালোবাসি। আর ইলিশ মাছ খেতে কে ভালোবাসে না বলো? ইলিশ মাছ তো সকলের প্রিয় মাছ। তো আমিও এই মাছটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটাই বড় ছিল, জানো তো? এটা হয়তো ওই 1 কিলোর কাছাকাছি ওজন ছিল। তো এই দেখো মাছটা। তারপরে পাপান সোনার জন্য নিয়ে চলে এসেছিল কাতল মাছ। তো এই যে কাতল মাছটা, তো পাপান সোনা তো ইলিশ খেতে পারে না, যেহেতু ছোট, বুঝেছো? এবার কাটা প্রচুর হয়, তার জন্যে পাপান সোনার জন্য কাতল মাছ নিয়ে আসে। তো এই দেখো মাছটার আমি একে একে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, চামচের সাহায্যে আঁশটা ছাড়াচ্ছি। অন্য দিন হচ্ছে 1 টাকার কয়েন দিয়ে ছাড়াই, আর কোনো দিন চামচ দিয়ে। তো আজকে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে গোটা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কারণ হচ্ছে গোটা মাছটা ধোয়ার কারণ হচ্ছে আমি কেটে আর ধোবো না, তাই না? তো কারণ ইলিশ মাছ কেটে ধুলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। আর ডিম ভর্তি মাছ আমি মাছটা আর কি কেটে ধুই না। তারপরে তো ওই যে ছাতু নিয়ে বসে পড়েছি আমি। ভাবলাম যে খেয়ে নিই সকাল থেকে, কারণ গরম জলটা খেয়েছিলাম, ওই জন্য আমি ছাতুটা নিয়ে বসে পড়লাম। দেখো আমি ছাতুটা খেয়ে নিচ্ছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম, তাই না? এবার দেখো তো বাবুসোনার পাপা নিয়ে চলে এসেছিলো চাল। এবার চালের বস্তার ভেতরে আমি কাটতেই দেখি একটা টিফিন বক্স, কী সুন্দর এয়ারটাইট বক্স, জানো তো? তো এই দেখো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর, তাই না? তারপরে আমি ভাবলাম যে না, এবার মাছটা কেটে নিই। কারণ হচ্ছে তখন একটু ভাবলাম যে একটু পরে কাটি। মাছটা তো আমি কেটে ছিলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এবার কেটে নেব মাছটা। দেখো মাছটা কী সুন্দর, তাই না? আমার তো কাটতে ইচ্ছা করছে না, গোটা মাছই আমি মনে হচ্ছে রেখে দিই। তারপরে তো কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে, তারপরে দেখো মাছটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে, আর যেহেতু ডিম ভর্তি মাছ, তাই জন্য কি বলো তো, খুব সাবধানে চেপে চেপে ঠেসে দিচ্ছি, বুঝেছো? না তো বেরিয়ে যাচ্ছিলো। তো এই দেখো মাছটাই আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর যেই ডিমগুলো ছিল সেগুলো পরিষ্কার করে এক জায়গায় করলাম। তারপরে কড়াইতে তেল দিলাম, গরমও হলো। তারপরে একে একে আমি মাছগুলো ছেড়ে দিলাম। যেহেতু ডিম আছে তাই জন্য মাছটাকে একটু ভাজতে হলো, জানো তো? তো এই দেখো মাছগুলোকে আমি ভেজে ভেজে এক এক করে তুলে নিলাম। তো মাছ ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল না, কি বলবো তোমাদের। তারপরে এই দেখো মাছগুলো আমি এইভাবে করে ভেজে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরেই আমি ভাবছিলাম যে মশলাটা রেডি করে নিই, জানো তো? তো আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম কাজু বাদাম, আর দিয়েছিলাম পোস্ত। যেহেতু সর্ষে দিই না, গলা জ্বালা করে, আর হচ্ছে গ্যাস অ্যাসিড অম্বল হয়, তার জন্য আমি পোস্তটা অ্যাভয়েড করি। সর্ষেটা দেই না, পোস্ত বলছি। তো পোস্ত আর কাজু দিয়েছিলাম, জানো তো? পোস্ত আর কাজু দিয়ে, আর মাছের ওই যে মশলাটা আমি রেডি করেছিলাম, পোস্ত কাজু আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই দেখো দিয়ে আমি তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে এটা ভালো করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে যখন দেখবো যে নাই ফুটে এসছে, তখন একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দেখো এইভাবে করে মাছগুলোকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার মধ্যে আবার, জানো তো? তারপরে হচ্ছে তোমার এই দেখো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমার ইলিশ মাছ এত ফেভারিট, তোমাদের কাদের কাদের ইলিশ মাছ ফেভারিট একটু আমায় কমেন্টে জানিও প্লিজ, হ্যাঁ? তো এই দেখো আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটছে, একে একে ফুটছে। এবার আমি ভাবলাম যতক্ষণ ফুটুক ততক্ষণ একটুখানি পাপান সোনাকে দেখে আসি। তো এই দেখো একটু নাড়া দিলাম, নাড়া দিয়ে তারপরে আমি বললাম মা একটু দেখো। তো শাশুড়ি একটু দেখছিল, দেখার পরে আমি একটুখানি পাপান সোনার কাছে গিয়েছিলাম। এই দেখো মাছটা ফুটে ফুটে এসছে, আর বেশি ফুটতে হবে না, বুঝেছো? ইলিশ মাছ বেশি না ফোটালেই যথেষ্ট। এই দেখো মাছটা তো কমপ্লিট হয়ে গেল। এবার তার উপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এইবার হচ্ছে পাপান সোনার মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এই দেখো দেখো তারপরে তো কী রান্না করেছি, ইলিশ মাছের তেল, সাদা ভাত, তারপরে লবণ, পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে এবার দেখবে লেবু দিয়েছি। এই যে লেবু,
লেবু রয়েছে, আর রয়েছে পাপান সোনার পটল, ঝিঙে, আলু, ভেন্ডি, আর হচ্ছে মাছ দিয়ে একটা ঝোল করেছি লঙ্কা ছাড়া। আর আমাদের এই দেখো ফাইনালি লুকটা মাছের, এই যে পুরোটা মাছটা আমি রান্না করেছি। এবার খাবার বেড়ে নেব, খাওয়াও হয়ে গেল সবার। তারপর এই সন্ধেবেলা চলে গেছিলাম বাবু সোনাকে ডাকতে টিউশনে। ওখানে গিয়ে কয়েকজন মিলে আমরা খুব আনন্দ করে ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে নিয়ে দেখো তারপরে ফিশ কাটলেট। এবার সকালে জিম আর রাতে ফিশ কাটলেট, ফুচকা, এইসবে বলো জিম হয়? তারপরে তো বাবু সোনারা যখন পড়ে বেরোলো, বলছে মাম্মি কিছু খাবো, তো ওদেরকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসিয়ে আমরা চাউমিন আর মোগলাই খাইয়ে দিলাম। এই দেখো। তো কেমন লাগলো আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হচ্ছে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।